উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নিজের জুব্বা মোবারকটা তিনি ভিজিয়ে ফেলতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই উসমান, কি খবর, কি ব্যাপার ভাই তোমার? বলে, কেন কেন? আল্লাহর রাসূলের দরবারে যখন বসো, আল্লাহ রাসূল জান্নাতের কথা বলে, জাহান্নামের বর্ণনা করে। ও ভাই উসমান, ওখানে বসে তোমার তো কখনো কাঁদতে দেখি নাই যতটা না তুমি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদো। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব জাহান্নামের বর্ণনা শোনান, জান্নাতের বর্ণনা শোনান। ও ভাই উসমান, তুমি তো আল্লাহ রাসূলের দরবারে বসেই এতটা রুনাজারি করো না যতটা না তুমি ওই কবরের সামনে দাঁড়িয়ে কাঁদো কাঁদো। কি কারণ, কি ব্যাপার বলো বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দয়ার নবী আমার, মায়ার নবী আমার নিজের পাক জবানে জানিয়েছেন ওই কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরে যে বান্দা ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতের মাঠে ছাড় পেয়ে যাবে, ওই কবরে যে বান্দা ছাড় পেয়ে যাবে, মিজানের পাল্লায় ছাড় পেয়ে যাবে, ওই কবরে যে বান্দা ছাড় পেয়ে যাবে, মাশরের ময়দানে ছাড় পেয়ে যাবে। ওই বান্দা যদি কবরে ধরা পড়ে, এমন করে সমস্ত ঘাটিতে ধরা পড়ে যাবে। আমি উসমান এই কথা মনে করে কবরে আর আমলটা যদি ঠিক থাকে, আমার আপনার নামাজ যদি ঠিক থাকে, আল্লাহর হুকুম মেনে যদি চলি, রাসূলের তরিকা মেনে যদি চলি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, শোনো 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 শোনো, আমার ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও ভাইজানেরা, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম মেনে যদি না চলি, ওই কবরের মধ্যে একটা আযাবের ফেরেশতা দেবে, ওই চোখে দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না, হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ওই মানুষটা যখন, ওই আযাবের ফেরেশতাটা যখন আমার আপনার যখন কবরে আঘাত করবে, হাদিস পাকের মধ্যে বর্ণিত পাওয়া যায়, ওই হাতুড়িটা নিয়ে যদি দুনিয়ার কোন জায়গাতে আঘাত করে, দুনিয়ার কোন পাহাড়ে যদি আঘাত করে, ওই পাহাড়টা রিজা রিজা হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, চিহ্ন পাওয়া যাবে না। ও ভাইজানেরা, বলুন তো, ওই সংকীর্ণ জায়গাতে 3.5 হাত কবরেতে ওই আঘাত যদি করে, কোথায় যাবে? আমার ভাইজানেরা, আমি আপনি চিৎকার মেরে কাঁদবো, দেখতে পাবে নাকি? চোখে তো দেখতে পাবে না। যত কান্না করি না কেন, যত আওয়াজ করি না কেন, আমার চোখের পানিও দেখতে পাবে না, আমার আওয়াজটা কানে শুনতে পাবে না। আমার ভাইজানেরা, তাই আল্লাহ রাসূল বলেছেন, কবরের আযাব থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর রশিটা তোমরা ধরে নাও। এই দুনিয়ার জমিনে আল্লাহর রশিটা কেমন করে ধরতে হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা যখন রান্না করছিলাম, ওই রান্না করতে 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 ওই চুলার ভেতর থেকে সামান্যতম একটা আগুনের টুকরা আমি আয়েশা আমার হাতে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা জ্বালা যন্ত্রণাটা আর সহ্য করতে পারি না,
আমি আয়েশা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা সঙ্গে সঙ্গে আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটাও 70 গুণ তাপ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই জাহান্নাম যদি আমি হয়ে যাই আমি আয়েশা ওই জাহান্নামে থাকতে পারবো না, ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা এই কথা মনে করে সেজদায় পড়ে রোনাজারি করি। আমার আপনার দয়ার নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়াটা হলো রোনাজারির জায়গা, এই দুনিয়াটা হলো কান্দনের জায়গা। কেননা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন 2 ফোঁটা চোখের পানি আল্লাহর রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেন দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত রাখবে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তার সাথে তার হাসর নাসর করাবে। একটু আমার আগে ভাই ওয়াজ করছিল না, এখন যুবক ভাইরা তো ফ্রি ফায়ারে ব্যস্ত, রাত 12টা 1টা 2টো 2:30টা, বাপরে বাপ। কথা যদি ভুল বলি বলবেন আমাকে। আপনাদের এখানে কি কন্ডিশন জানি না, আমাদের 24 পরগনা কথা বলছি। রাস্তার ধারে দেখা যায় রাত 12টা 1টা 1:30টা ওই মারমার শব্দ। আচ্ছা বলেন তো ওই যুবকটা যে রাত 12টা 1টা পর্যন্ত ওই যে মোবাইলই টাইমটা নষ্ট করলো, আচ্ছা ওটা আখিরাতে কোনো কাজে আসবে? আসবে? আসবে না। ওই টাইমটা যদি কোনো একটা ইসলামিক শরিয়ত পন্থে জায়েজ মোতাবেক কোনো কাজে লাগায়, ওই জায়গাটা আমার আপনার জন্য কাজে আসবে কিনা? ও ভাইজানেরা ভুল আমাকে বুঝবেন না, কাল কিয়ামতের ময়দানে আজকে আমি আপনি এখানে বসে কোরআন হাদিস শুনছি কিনা বলেন? কথা কয় না? এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা এই জায়গাটা আল্লাহর দরবারে গিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দার ঘরের জায়গাতে ওই বান্দাটা অমুক সময়ে অমুক দিনেতে অমুক জায়গাতে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কঠিন দিনের সময়ে বান্দার কোন ওসিলায় আল্লাহ জান্নাত দেবে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। ওই জায়গাটা বলবে আল্লাহ, ওই জায়গাটিতে বসে 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 আপনার বান্দাও অন্তর দিয়ে কোরআন শুনেছিল, অন্তর দিয়ে হাদিস শুনেছিল। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, যাও যাও যাও, আমি আমার ওই বান্দার ওই জায়গাতে বসে বসে কোরআন হাদিস শোনার কারণে আমি আল্লাহ পাক আমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে না কেন তুমি নবীর দিবানা, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না। হবে না? সকলে মিলে বলুন না সুবহানাল্লাহ। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে না কেন তিনি প্রভুর দিবানা,
মালা পরাবো বলে তোমায় মন উতালা কতটা ফুলের নবী গেতেছি মালা পরাবো বলে তোমায় মন উতালা স্বপ্নে শয়নে চাই তোমার দিদার স্বপ্নে শয়নে চাই তোমার দিদার তুমি তো খলিল নাও হাবিবে খোদা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায় কাকর পাথর দেখে সালাম জানা জোর হবে না সুবহানাল্লাহ নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায় কাকর পাথর দেখে সালাম জানায় তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না পীর সম্পর্কে অনেক বাজে মন্তব্য আমরা করি বলছে সামনে কোরআন আছে হাদিস আছে তাহলে পীর ওলি আল্লাহদের মানার কি প্রয়োজন আছে ভাই আপনাদের এখানে কি আমি জানি না অন্য জায়গার কথা বলছি আমি সামনে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে তাহলে পীর আবার কোথা থেকে এলো আল্লাহ রাসূল বলছেন মান আতাআনি ফাদাখালাল জান্নাহ যে আমাকে ইতাআত করলো সে জান্নাতে চলে গেল জোরে বলুন আজকে তো রাসূল নাই কাকে ইতাআত করবেন আপনি কোরআন পড়তে পারেন না হাদিস পড়তে পারেন না তাহলে আপনি কি সারা জীবন দুনিয়াতে গোমরাহি চলবেন সারা জীবন অন্ধকারে চলবেন না আমাকে একজন নেককার বান্দা খুঁজে নিতে হবে যার নাম হলো মুজাদ্দিদ জোরে বলুন না সুবহানাল্লাহ তিনি আমাদের সামনে কোরআন হাদিসের ব্যাখ্যা করেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়েজ কোনটা নাজায়েজ সেই শিক্ষাটা প্রতি সপ্তাহে আমাদেরকে দিচ্ছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার মূল আলোচনা ছিল এটাই যে আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যাব কোথায় কবর আচ্ছা বলেন এবার এতগুলো মানুষ এখানে আছি আমরা কেউ কখনো কবরের সম্পর্কে চিন্তা করেছি করতে পারিনি বাবা চিন্তা করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের দরবারে বসতেন আল্লাহর রাসূল জান্নাতের কথা বলতেন জাহান্নামের কথা বলতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বর্ণনা যখন শুনতেন আনন্দিত হয়ে যেতেন জোরে বলুন যখন জাহান্নামের বর্ণনা করতেন চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেন আমার ভাই জানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন দাঁড়িয়ে যেতেন এত রোনাজারি করতেন এত কান্দন করতেন কাঁদতে 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 উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারকটা ভিজিয়ে ফেলতেন
ও ভাইজানেরা, শুধু তাই নয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 নিজের জুব্বা মোবারকটা তিনি ভিজিয়ে ফেলতেন। ও সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই উসমান, কি খবর, কি ব্যাপার ভাই তোমার? বলে কেন? আল্লাহর রাসূলের দরবারে যখন বসো, আল্লাহ রাসূল জান্নাতের কথা বলে, জাহান্নামের বর্ণনা করে। ও ভাই উসমান, ওখানে বসে তোমার তো কখনো কাঁদতে দেখি নাই যতটা না তুমি কবরের সামনে দাঁড়িয়ে কাঁদো। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব জাহান্নামের বর্ণনা শোনান, জান্নাতের বর্ণনা শোনান। ও ভাই উসমান, তুমি তো আল্লাহর রাসূলের দরবারে বসেই এতটা রুনাজারি করো না যতটা না তুমি ওই কবরের সামনে দাঁড়িয়ে কাঁদো। কি কারণ, কি ব্যাপার বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার সাথী সঙ্গীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দয়ার নবী আমার, মায়ার নবী আমার নিজের পাক জবানে জানিয়েছেন, ওই কবরটা হবে আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরে যে বান্দা ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতের মাঠে ছাড় পেয়ে যাবে, ওই কবরে যে বান্দা ছাড় পেয়ে যাবে, মিজানের পাল্লায় ছাড় পেয়ে যাবে, ওই কবরে যে বান্দা ছাড় পেয়ে যাবে, মাশরের ময়দানে ছাড় পেয়ে যাবে। ওই বান্দা যদি কবরে ধরা পড়ে, এমন করে সমস্ত ঘাটিতে ধরা পড়ে যাবে। আমি উসমান এই কথা মনে করে কবরের সামনে দাঁড়িয়ে এত কাঁদে। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন তো, আমরা কে কজন আছি যে কবরের সামনে দাঁড়িয়ে এত রোনাজারি করি কি বাপ? দেখবেন মানুষ যখন মারা যায়, কিছু কিছু মানুষ আছি আমরা সেই কবরের সামনে গিয়ে দুনিয়াবি কথাবার্তা চালু করে দিই। কথা ঠিক না বেঠিক? কবরটা হলো এমন একটা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত কেন করবে? এই জন্য করবে যাতে করে তোমাদের মওতটা স্মরণ আসে। আর আমরা এমন একটা মুসলমান, এমন মওতের কথা স্মরণ করে মাটি দিয়ে আসার পরেই আবার দুনিয়াতে নাজায়েজ কাজ শুরু করে দিই। কথা ঠিক না বেঠিক? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাসূল তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে এত রোনাদানি করছেন, এত কান্না কাঁদছেন, এত রোনাজারি তিনি করছেন। কিসের কারণে করেছিলেন? তিনি রাসূলের মুখ থেকে শুনেছিলেন যে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি ছাড় পেয়ে যায়, ওই বান্দা সব জায়গায় ছাড় পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি কতটা চিন্তা করি? চিন্তা করেছেন জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন কেমন করে, তিনি এমন চিন্তা করেছেন, তিনি এখন থেকে কাফন পরে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই বলেছেন, তোমার সারাক্ষণ সর্ব অবস্থায় মৃত্যুর জন্য তোমরা তৈরি হয়ে থাকো। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কখন কোন সময় কার মৃত্যু চলে আসবে কেউ কখনো বলতে পারবে না। এই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন দেখবেন, যখন কোরআন ক্লাসে মজলিসে বসেন তিনি কাফন পরে বসে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমারও আপনার সেই কবর সম্পর্কে চিন্তা করতে হবে। যেমন চিন্তা করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন চিন্তা করেছিলেন? তিনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। জোরে বলুন। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে
আল্লাহর দরবারে হাত তুলে রোনাজারি করতেন, আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করতেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওমর আমাকে ইনসান না বানিয়ে, আমি ওমর আমাকে মানুষ না বানিয়ে ওই মক্কার জমিনের যদি মরুভূমির ঘাস করে ফাটাতে, ওই মক্কার জমির পশুরাও আমাকে ভক্ষণ করে ফেলতো, আমাকে খেয়ে ফেলতো, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হতো না। জোরে হবে না সুবহানাল্লাহ? কে কাঁদছেন? যিনি অর্ধেক জাহানের যিনি বাদশা ছিলেন, সাইয়েদেনা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদছেন হাত তুলে, আল্লাহ আমাকে ইনসান না বানিয়ে, মানুষ না বানিয়ে ওই মক্কার মরুভূমির যদি ঘাস করতেন তাহলে আমাকে পশুরা ভক্ষণ করে ফেলতো, আমি আমার কাল কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না। জোরে বলুন। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, এই কবরের আযাবের চিন্তায় ভয়ে তিনি কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে চোখের কোণায় ঘা হয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনি? আমি আপনি কোথায়? অনেক আমরা বলি যে এখন তো জওয়ান বয়স আছে, একটু বয়স হোক পরে দেখা যাবে। ভাই, আপনি বৃদ্ধা অবস্থায় পৌঁছাবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সেই জন্য করে আমাকে এখন থেকে তৈরি হতে হবে যে কবরে আমার আপনার যেতে হবে, কথা ঠিক না বেটি? আর কবরে যখন যাব, নেককার বান্দা যখন হবে, আল্লাহ বলবে যাও আমার এই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কে কোন চিন্তা করি? আর আমরা বলি আল্লাহ যে হালাতে রেখেছো, হালাতকে একটু পাল্টে দাও, একটু দেখবো। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা চিন্তা করে গিয়েছিলেন যে আল্লাহ আমি কবরে কেমন করে ছাড় পাবো। জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন? এক সময় ঘরের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিলেন, নামাজের পাটিয়াটা পেতে তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। জোরে বলুন। কি দরকার ছিল কান্নার তাদের? কি কারণ ছিল তাদের? যিনি কিনা খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি, তিনি কোনো গুনাহ করেননি, কোনো অপরাধ করেননি, কোনো অন্যায় করেননি। ঘরের জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়ে তিনি কি করছেন? নামাজের পাটি ফেলে সেজদায় পড়ে বাচ্চা মানুষের মতো চিৎকার মেরে কাঁদছেন। একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? খানায়ে কাবা শরীফে নামাজ আদায় করে টুকটুক টুকটুক করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে রওনা দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব গুটি 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 পায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আসলেন, ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ঘর থেকে কোনো উত্তর আসে না। আল্লাহর নবী আল্লাহর হাবিব দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো উত্তর এলো না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশা তৃতীয়বার যখন সালাম দিলেন, ঘর থেকে কোনো উত্তর এলো না। ও ভাইজানেরা, এখানে আমার আপনার কিছু শিক্ষার করণীয় আছে। কোথায় যাচ্ছেন? জোরে বলুন। কোথায় যাচ্ছেন? নিজের স্ত্রীর ঘরে সালামের কি প্রয়োজন আছে? ইসলাম কারে বলে দেখুন। আল্লাহর নবী বলে গেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, যখন তোমরা কোনো কারো ঘরে প্রবেশ করতে যাবে, সর্বপ্রথমে সালাম পেশ করো। ওই ঘর থেকে যদি কোনো আওয়াজ আসে, ওই ঘর থেকে যদি কোনো উত্তর আসে, যখন প্রবেশের কথা বলবে ঘরে প্রবেশ করবে। আজকে মানি আমরা? ও ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব
তিনবার সালাম দেওয়ার পরে ওই ঘর থেকে যখন কোনো উত্তর এলো না, আল্লাহর নবী মনে মনে করলেন মনে হয় এটা কোনো বিপদের আশঙ্কা। বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরটা খুলে যখন দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব কোনো কথা বলে না। আল্লাহর নবী আল্লাহর রাসূল পাশে গিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে যখন মাথা তুললেন, আস্তে করে যখন বিবির কাঁধে হাত দিলেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি অবস্থায় বিশ্ব নবীর দিকে যখন তাকিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব বিবিকে জিজ্ঞাসা করেন, ও বিবি আয়েশা, কেন তুমি কাঁদো? কিসের জন্য কাঁদো? কি কারণে কাঁদো? আমি নবী আমার সাথে সংসার করতে গিয়ে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি? তুমি কোনো ব্যথা পেয়েছো নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার সাথে সংসার করে যতটুকু চাওয়া ছিল, যতটুকু সুখ পাওয়ার ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার চাইতে আমি আয়েশা আরো কোটি 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 গুণ বেশি সুখ আমি আয়েশা পেয়ে গেছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, আমার আপনার ঘরের স্ত্রী এইটা স্বীকার করে? কথা বলে না? স্বীকার করে? যত সোনা গহনা হিরো মুক্ত কাঞ্চন যা এনে দেন না কেন, কি দিয়েছো তুমি আমার? কি দিয়েছো তুমি আমার? এই কারণেই তো আল্লাহ রাসূল বলেছেন নারীরা হবে বেশি বেশি জাহান্নামী। আমরা সকলে জানি যে আজকে মাসটা চলছে কি মাস বাপ? রজব মাস। এই রজব মাসে 26শে দিবাগত রাত্রে আমার রাসূলকে মিরাজে নিয়ে গিয়েছিলেন কিনা? জোরে বলুন। নিয়ে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক যখন জান্নাত দেখালেন, যখন জান্নাত দেখালেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন জাহান্নামে নিয়ে গেছেন, দেখছেন যে নারীরা সবথেকে বেশি বেশি জাহান্নামী। কারা? নারীরা। ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ফেরেশতা কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না আর স্বামীকে প্রাধান্য দিত না, যার কারণে নারীরা হবে বেশি জাহান্নামী। আমার আওয়াজটা যে সমস্ত মা বোনদের কানে যাচ্ছে, মা আমার বোন আপনাদের অনুরোধ করে বলে যাব, স্বামীকে প্রাধান্য দেবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে ইজ্জত করবেন। স্বামী খুশি তো আল্লাহ খুশি। জোরে বলুন। কেন? আপনি বাপ মা ভাই বোন সব ত্যাগ করে আপনি শুধু এখানে আছেন স্বামীর মুখের দিকে তাকিয়ে, আর সেই স্বামীকে সম্মান না করার কারণে আপনি আপনার জাহান্নাম আপনি কিনে নিচ্ছেন। অটোমেটিক আপনি জাহান্নামে চলে যাবেন। সেজন্য করে মা বোনদেরকে বলবো, স্বামীর সামনে যখন কথা বলবেন ভদ্রতার সাথে কথা বলবেন। তো আল্লাহ রাসূল যখন বললেন যে এতগুলো নারী বেশি বেশি জাহান্নামে কেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে স্বামীকে প্রাধান্য দিত না, এরা স্বামীকে সম্মান দিত না, আর মাথায় এরা কাপড় দিয়ে ঘুরে বেড়াতো না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আজকে নারীরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য করতো নারীদের সম্মান। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে যে সময় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, আমার রাসূল আসার পরে ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীদের সম্মান করবেন, ইজ্জত করবেন।
আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাথা তুললেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন যে বিবি তুমি কাঁদছো কেন? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো? আমার সংসারে কষ্ট পেয়েছো? বলছি ইয়া রাসূলুল্লাহ না, আমি যতটা সুখ পাওয়ার আমি এর থেকে কোটি কোটি গুণ বেশি পেয়েছি। জোরে বলুন। আমার আপনার ঘরে বিবিরা কিন্তু কোনোদিন স্বীকার করবে না, যতই আপনি দেন অস্বীকারই করবে, না শুকরিয়া আদায় করবে, জীবনে শুকরিয়া আদায় করবে না। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, বিবি আয়েশা তবে তুমি কেন কাঁদো? কিসের কারণে তুমি কাঁদো? কি কারণে তুমি কান্নাজারি করো? ও ভাই জানেরা, ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা যখন রান্না করছিলাম, ওই রান্না করতে 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 ওই চুলার ভেতর থেকে সামান্যতম একটা আগুনের টুকরা আমি আয়েশা আমার হাতে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা জ্বালা যন্ত্রণাটা আর সহ্য করতে পারি না। আমি আয়েশা সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা সঙ্গে সঙ্গে আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ তাপ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই জাহান্নাম যদি আমি হয়ে যাই, আমি আয়েশা ওই জাহান্নামে থাকতে পারবো না, ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা এই কথা মনে করে সেজদায় পড়ে রোনাজারি করি। আমার আপনার দয়ার নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়াটা হলো রোনাজারির জায়গা, এই দুনিয়াটা হলো কান্দনের জায়গা। কেননা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে হলো অতি দামি। জোরে বলুন। যে বান্দাটা, যে বান্দিটা আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা যদি চোখের পানি ফেলে, আমার রাসূল বলেন ওই চোখের ফোঁটার পানির বিনিময়ে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। ও ভাইরা, প্রশ্ন থাকলো এই জায়গাটায়, বলেন তো আমার আপনার বাড়ির মা বোনেরা রান্না করে কিনা? জোরে বলুন। কথা কয় না? আমার বাড়ির মা বোনেরা, আমার আপনার বিবিরা, তানারাও রান্না করেন, তানাদের কি আগুনের ছোঁয়া কথা মনে পড়ে না? দুনিয়াতে এরা স্বামীর সেবা যত্ন করে, দুনিয়াতে সন্তানের ভালোবাসে, দুনিয়ার সব হক আদায় করে, যখন নামাজ পড়ার কথা বলবেন ওদের মুখটা বেঁকে যায়। কথা ভুল বললাম নাকি? আমি এখানকার বদনাম করব না, আপনাদের এখানকার মা বোনেরা আলহামদুলিল্লাহ অতি ভালো। তবে আমাদের 24 পরগনার কথা বলি, যখন মা বোনদের নামাজ পড়ার কথা বলা হয়, মা সাহেব ওই চ্যাপ্টারটা বন্ধ করো, অন্য জায়গায় যাও। ও ভাই জানেরা, তাহার কারণে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম ডাক দিয়েছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার ভাইরা, এই জন্য করে তিনি বললেন, তিনি কোরআন শরীফ রিসার্চ করেছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে 1 জায়গাতে নয়, 2 জায়গাতে নয়, আল্লাহ পাক 82টি জায়গায় ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম
কায়েম করো, যাকাত প্রদান করো। ও ভাইজানেরা, আল্লাহ পাক খোদ কোরআন শরীফের মধ্যে 1-2 জায়গাতে নয় 82টি জায়গাতে আমার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। এই জামানার মুর্শিদ সর্বপ্রথম ডাক দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসলমানদের উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। জোরে বলুন। ও ভাইজানেরা, আমরা বলি আল্লাহ সম্পর্কে অনেক বাজে মন্তব্য করি। জামানার মুজাদ্দিদ কোরআনটাকে রিসার্চ করলেন, কি পেলেন? তিনি চুলে ধরলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা বস্তু, মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয়। জামানার মুর্শিদ চিন্তা করলেন, দুনিয়ার জমিনেতে যদি সর্বপ্রথমে মানুষের কাছে নামাজের দাওয়াতটা দেওয়া যায়, ও ভাইজানেরা, তিনি দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে ফলো করে নাই, তিনি ফলো করেছেন আমার আপনার রসুলের পথকে। জোরে বলুন। ও ভাইজানেরা, বলেন তো, আল্লাহর রসুল আল্লাহর হাবিবকে তিনি তানার কিনা সামনে কোনো গুনাহ ছিল না, পিছনে কোনো গুনাহ ছিল না, বিনা কারণে বিনা অপরাধে ওই শিহামে আবু তালিবে 3.5 বছর জেল খাটিয়েছিল। উদাহরণ শুধু একটাই, উদাহরণ শুধু একটাই, বিনা অপরাধে আমার নবীকে জেল খাটিয়েছিলেন। অবিশ্বাসীদের জ্বালা শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ শুরু করে দিল, আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দেবে। না 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 না, মুহাম্মদকে আটকাতে হবে। ও ভাইজানেরা, মানুষেরা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সৎবান ছিলেন, এত আখলাক চরিত্র ভালো ছিলেন, জীবনে কখনো মিথ্যে কথা বলে না, যিনি কিনা আমানত ছিলেন, আমানতদার ছিলেন। কি কারণে ওই শিশু মুহাম্মদকে আটকে রাখা হলো? মানুষ গবেষণা শুরু করে দিল, রেজাল্ট বার হয়ে চলে এলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধকার মানুষগুলোকে নিয়ে আলোর দিশা দেখায়। আজকে দুনিয়ার জমিনে যত মুজাদ্দিদ আসুক না কেন, যত আল্লাহর আউলিয়া বান্দা আসুক না কেন, ভালো কাজে যখন নিয়ে যাবে, ওই আবু জেহেলের মতো কিরুত চালা চামটা আছে কিনা বলেন? কথা কয় না। ও ভাইজানেরা, জামানার মুর্শিদ চিন্তা করেছেন, এই নামাজটা যদি মানুষের কাছে আগে পৌঁছে দিই, মানুষ যদি নামাজটাকে আপন করে নেয়, কোরআন মোতাবেক আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষের অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে এই নামাজ তাকে দূরে রেখে দেয়। জোরে বলো। জামানার কামেলিন এই চিন্তা ভাবনা নিয়ে, এই মস্তিষ্ক নিয়ে বিশ্বের মানুষের তিনি ডাক দিচ্ছেন, বাবারা, আমার টাকার কোনো প্রয়োজন নাই, অর্থের কোনো প্রয়োজন নাই, বাবা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও, তাকওয়া, এই 4টে জিনিস যদি মেনে চলো, দুনিয়া থেকে মরতে দেরি হবে না। আল্লাহ পাক আমার আপনার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? উচ্চ দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক আলা শাফি মিন সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইত ওয়া আলিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লাম তাবারাকতা ওয়া রাহমাতা আলা সুন্নি ইব্রাহিম। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি
তিনি এলেন তুমি ধুলির ধরার পর, জোরে হবে না? ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর আঁধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর আঁধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লগন্য, তোমার আগমনে গেল ঘুচলো অন্ধকার, জোরে হবে না সুবহানাল্লাহ? ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কা বাগা, শত্রু সানে লড়াই করতে ধরলেন তলোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইত আওলাদি ওয়া যাওজি ওয়া সাহাবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে ছেড়ে দেবো। তো যে কথা আলোচনা করছিলাম যে দেখুন আমার আপনার চোখটা যখনই বন্ধ হবে আমার আপনার নিয়ে যাবে সেই কবরে, ঠিক না বেঠিক? আর কবরে যখন যাব নেককার বান্দা যদি হয় আল্লাহ বলবে বান্দা তোর কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দেবো, জোরে বলুন। আর বদকার যদি হয় দুনিয়াতে নামাজ যদি না পড়ি আল্লাহর হুকুম রাসূলের তরিকা যদি না মানি ওই কবরে কিন্তু একটা আযাবের ফেরেশতা দেবে। কি বললাম বাপ? আযাবের ফেরেশতা। যা চোখ থাকবে অন্ধ, চোখ থাকবে অন্ধ, কান থাকবে কালা, চোখে দেখতেও পাবে না কানে শুনতেও পাবে না। আমার ভাইজানেরা, আমার আপনার আমলটা যদি ঠিক থাকে, আমার আপনার নামাজ যদি ঠিক থাকে, আল্লাহর হুকুম মেনে যদি চলি, রাসূলের তরিকা মেনে যদি চলি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার মালায়েকা ফেরেশতারা শোনো 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 শোনো, আমার ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও ভাইজানেরা, নামাজ যদি না পড়ি, আল্লাহর হুকুম মেনে যদি না চলি, ওই কবরের মধ্যে একটা আযাবের ফেরেশতা দেবে। ওই চোখে দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না, হাতে একটা হাতুড়ি দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই মানুষটা যখন ওই আযাবের ফেরেশতাটা যখন আমার আপনার যখন কবরে আঘাত করবে, হাদিস পাকের মধ্যে বর্ণিত পাওয়া যায় ওই হাতুড়িটা নিয়ে যদি দুনিয়ার কোন জায়গাতে আঘাত করে, দুনিয়ার কোন পাহাড়ে যদি আঘাত করে, ওই পাহাড়টা রিজা রিজা হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, চিহ্ন পাওয়া যাবে না। ও ভাইজানেরা বলুন তো, ওই সংকীর্ণ জায়গাতে 3.5 হাত কবরেতে ওই আঘাত যদি করে কোথায় যাবে? আমার ভাইজানেরা, আমি আপনি চিৎকার মেরে কাঁদবো,
দেখতে পাবে নাকি? চোখে তো দেখতে পাবে না। যত কান্না করি না কেন, যত আওয়াজ করি না কেন, আমার চোখের পানিও দেখতে পাবে না, আমার আওয়াজটা কানে শুনতে পাবে না। আমার ভাইজানেরা, তাই আল্লাহ রাসূল বলেছেন, কবরের আযাব থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর রশিটা তোমরা ধরে নাও। এই দুনিয়ার জমিনে আল্লাহর রশিটা কেমন করে ধরতে হয়, জামানার কামেলিনরা ওই রাস্তাটা আমাদের দেখিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আল্লাহর রশিটা কেমন করে শক্ত করে ধরতে হবে, সেই নিয়ম পন্থা বিধি বিধান জামানার পীর, জামানার মুর্শিদ আজকে আমাদের সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাক্কানি দরবার হলো এমন একটা দরবার যেখানে আপনি যাবেন, কোনো টাকা পয়সার গল্প চলবে না, সেখানে শুধু চলবে পীর আর মুরিদের কি করে আমার মুরিদকে আমি জান্নাতের পথ দেখাবো। জোরে বলুন। রাসূলের যে কাজটা ছিল, যে রাসূল সারাটা জীবন উম্মতের জন্য নিজের জীবনটা কুরবান করেছে, নিজের যৌবনটা কুরবান করে দিয়েছেন, নিজের জিন্দেগিটা শেষ করে দিয়েছেন, নিজের ছেলের জন্য নয়, মেয়ের জন্য নয়, বিবির জন্য নয়, উম্মতি মুহাম্মাদের জন্য। জোরে বলুন। যদি ভুল বলে আমাকে ধরেন। আজকে জামানার মুর্শিদ আল্লামা আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাজা বাদশার সন্তান ছিলেন, কথা ঠিক না বেটি? সম্পদ কম ছিল না, কেন তিনি সম্পদ ছাড়লেন, কেন ত্যাগ করলেন? তিনি চিন্তা করেছেন আমার আল্লাহর রশিটা ধরে কি করে আখিরি জামানায় এই গুনাহগারদের সঠিক পথটা দেখাবো। জোরে বলুন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা, সেজন্য করে সকলকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, যা করেছি অন্যায় করে ফেলেছি, তওবা করো। আল্লাহ তওবার দরজা এখন পর্যন্ত খুলে রেখে দিয়েছে আমাদের জন্য। তওবা করে ফিরে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ আমার আপনার গুনাহ maaf করবে। করবে কি করবে না? তওবাকারীকে আমার আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে। জোরে বলুন। আর তওবা এমন ভাবে করতে হবে যেন আমি যে অন্যায় কাজটার বিষয়ে তওবা করলাম, ওই কাজটা করা তো দূরের কথা, আমার অন্তরের উপর খেয়ালটা যেন না জাগে। এর নাম হলো তওবা। তওবা করুন, ফিরে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ চোখ খুলে দেবে, আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেনে করে সর্বশেষ কথা বলবো, আল্লাহ পাক যে পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এর তাফসীর অনেক দূরে চলে যাবে। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় সত্যবাদী বলতে কারা? আল্লাহ রাসূল বলেছেন সত্য, আল্লাহ পাক বলেছেন সত্যবাদী হলো তারা যারা আমার নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে নিয়েছে। জোরে বলুন। মানিয়ে বলছি না বাপ? আমার নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে নিয়েছে, ওই বান্দা তখন আমার হয়ে যায়, আমি তখন আমার বান্দার হয়ে যাই। জোরে হবে না? আমার বান্দা যে প্রার্থনাটা আমার কাছে করে, যে সাহায্যটা আমার কাছে চাই, আমি আল্লাহ সেটা কবুল করে নিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য করে সকলকে বলবো, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যে চারটে স্টেশন দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, তাকওয়া, ইনশাআল্লাহ এই চারটে জিনিস যদি আপনি মানতে পারেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন, হাসরের ময়দানেও শান্তি পাবেন। জোরে বলুন। সকলে মেনে চলবো ইনশাআল্লাহ, সকলে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।